আসসালামু আলাইকুম। কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। ওমরাবাদ পশ্চিমপাড়ার ছোট বড় সবাই মিলেমিশে কিন্তু আজকের এই ইফতার মাহফিলটি সম্পন্ন করেছে। আর এই ইফতার মাহফিলটি সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা এবং অর্থ ব্যয় বহন করেছে ওমরাবাদ পশ্চিমপাড়ার যুবকেরা, তারা নিজেরাই মিলেমিশে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোমনা থানা ওমরাবাদ গ্রাম। আমাদের এলাকার পশ্চিমপাড়া যারা আছে সকলে মিলে অনেক আমাদের কাকা যারা বাবা সবাই আছে, সবাইকে নিয়ে এটা পার্টির ইফতার আয়োজনটা আমরা করা হয়। মুরব্বী আছে, তাদের কাছে আমরা কিছু কথা জানবো, যে তাদের মনের কথাগুলো আমরা জানতে চাই, এটাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওমরাবাদ পশ্চিমপাড়া ব্যাপারে যুবক পোলাপানেরা রোজা উপলক্ষে ইফতার পার্টি দিচ্ছে। মন থেকে দোয়া করি প্রতি বছর বছর যাতে তারা এই ধরনের আয়োজন করে সবার আপ্যায়ন করতে পারে, তাদের যাতে ওই মন মানসিকতা আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে যাতে তাদের মন মানসিকতা ভালো রাখে, এই বললে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন আমাদের যারা হাতেম যারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পোলাপানের রমজান উপলক্ষে পোলাপানের উদ্যোগে ইফতার পার্টি বা মুরব্বীরা ইনশাল্লাহ সবাই উপস্থিত হয়েছি এবং কি আমরা সবাই ইনশাল্লাহ খুশি হয়েছি। ভবিষ্যতে যে তারা এইসব আপ্যায়ন করতে পারে, আমরা এই বলেই আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাড়ির ছেলে ফেলে আজকে তারা একটা ইফতারের উদ্যোগ নিয়েছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এই উদ্যোগটা খুব সুন্দর হয়েছে। আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন ভবিষ্যতে এই ভালোভাবে মাদক মুক্ত দেশ গড়ে দেশকে পরিচালিত করে যেতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলবে লাস্ট আমাদের যারা বাতেন যারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ব্যাপারী বাড়ি পশ্চিমপাড়া আমাদের পোলাপানের উদ্যোগে আজকে ইফতারি পার্টি করে আছে, কিন্তু সবাই তোর মনে করেন একটা জিনিসই নাই, আমরা মুরব্বীরা কিছু আসছি এখানে, তাদের যেটা করছে আমরা উৎসাহ দিয়েছি, বাস তারা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করছে। আসসালামু আলাইকুম। আসলে প্রতি বছর নেয় আমরা এটা বড় করে করছি, এবার আমরা যেহেতু চলে আসেন, এবার আমরা বড় করে করতেছি যাতে আমরা সবাই নিয়ে মুরব্বী যারা আছে প্রত্যেকের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। তো এবার আরও একটু বড় করে করছি যাতে আমরা অনেকেরই নিয়ে করতেছি, যাতে জিনিসটা সুন্দর হয়, ভালোভাবে হয়, এই কারণে আমরা সবাই নিয়ে করতেছি। এখন কিছু কথা বলবে আমাদের ছোট ভাই সোহেল। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মাহে রমজানের এই দিনে আমরা ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এবং আমাদের ওমরাবাদ পশ্চিমপাড়ার প্রবাসী একটি সংগঠন রয়েছে, এই সংগঠন এবং আমাদের বড় ভাই মোহাম্মদ সুমন ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং তিনি আমাদের সবসময় যুবকদের পাশে থাকে। আমরা চাচ্ছিলাম যে এই রোজার মধ্যে আমরা ওমরাবাদ পশ্চিমপাড়ার সকলেই যেন একসাথে হই, এই জন্য আমরা আজকে এই আমাদের পশ্চিমপাড়ার যত মুরব্বিয়ান এবং যুবক থেকে শুরু করে ছোট থেকে বড় সব আমরা একসাথে হয়েছি। আসলে আমরা আজকে অনেক আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে জড়ো হয়েছে আমাদের মুরব্বিয়ান সহ এখানে অনেকে আছে, আমি সবার নাম নিতে পারতেছি না, বিশেষ করে আউয়াল ভাই, হাতেম জাডা, তারপর মনির হোসেন জাডা সহ আরও অনেক তারপর বাতেন জাডা সহ আরও অনেকে এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে প্রাণপ্রিয় ওমরাবাদ পশ্চিমপাড়ার যুবকদের যে একটি সংগঠন রয়েছে। হ্যাঁ, আমাদের ওমরাবাদ পশ্চিমপাড়া যুবকদের সংগঠনের নাম হচ্ছে ওমরাবাদ পশ্চিমপাড়া আলোকিত প্রবাসী ফাউন্ডেশন এবং সুমন ভাই
এবং আমাদের যুবকরা যারা আছে সকলে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এবং আমাদের উমরাবাদ পশ্চিমপাড়া যে সংগঠনটা রয়েছে, আমি আবার বলতেছি, উমরাবাদ পশ্চিমপাড়া আলোকিত প্রবাসী ফাউন্ডেশন এবং সুমন ভাই এবং যুবক যারা আছে এবং ময়মুরবিয়ান যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে একত্রিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন মাওলা মাহে রমজানের তেজ মুজা রেখে আয়াল্লাহ ইফতারি আগ মুহূর্তে আয়াল্লাহ তোমার বান্দারা অনেক কষ্ট করে ইফতারির আয়োজন করা হয়েছে। আয়াল্লাহ রব্বুল আলামিন মাওলা যুবক ভাইয়েরা, আয়াল্লাহ রব্বুল আলামিন দাড়ি পাখা মুরব্বী বাবারা, আয়াল্লাহ রব্বুল আলামিন হাত বাড়াইছে। আজকের এই ইফতারি মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাওলা। যারা এই ইফতারির মাহফিলে প্রবাস থেকে আয়াল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে আয়াল্লাহ এই মাহফিলে অংশগ্রহণ করেছে, তাদের সকলের নেক জায়েজ দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকল প্রকার বিপদ আপদ থেকে তুমি হেফাজত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন মাওলা। যা চাইছি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যা চাইতে পারি না আমাদের জন্য কল্যাণকর হবে তা তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বা'ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরাবাদ পশ্চিমপাড়ার এই যুব সমাজ দেখে দিয়েছে যে এই গ্রামের এই পশ্চিমপাড়ার মানুষের ভিতরে যে কতটা আন্তরিকতা আছে। প্রতিটা পরিবার থেকে কিন্তু আজকে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে ওরা। একই মহল্লার সবাই একসাথে, ছোট বড় বৃদ্ধ সবাই মিলেমিশে একাকার হয়ে কিন্তু আজকের এই ইফতার মাহফিলে ইফতার করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু দেখে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এরকম প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় যেন এরকম আন্তরিকতা থাকে প্রতিটি মানুষের মধ্যে, সেই কামনাই করছি। তাহলেই সমাজটি হবে একটি সুন্দর সমাজ, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো রিশারিশি। এরকম সামাজিক অনুষ্ঠানগুলো করলে সমাজের মধ্যে আন্তরিকতা বাড়ে, একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছুই কিন্তু অনেকটা গভীর হয়। ওমরাবাদ গ্রামের আজকের এই আয়োজিত অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব, ফেসবুক, টিকটকে।